হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ। আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। অনেকেই আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করছেন যে ভাই আমাদের কিছু লোগো করে দেখান, মানে কিছু লোগোর ভিডিও চাচ্ছি। সেজন্য ভাবলাম আপনাদের জন্য কিছু লোগোর ভিডিও যদি, তাই আজকে ফার্স্ট টাইম একটা লোগো তৈরি করতে যাচ্ছি। যে লোগোটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোগোটাই আপনাকে আজকে করে দেখাবো। আমি আপনাদেরকে ধাপে ধাপে 10টা লোগোর দেখাবো। আপনারা যদি এই লোগোগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনি সব লোগোই পারবেন। চলুন শুরু করা যাক। এই লোগোটা আমরা বাইরে সরায় নিলাম। এখন আমরা লোগো ডিজাইন করব। এই লোগোটা ডিজাইন করতে হলে আপনাকে প্রথমে একটা ইলিপস নিতে হবে, এই যে ইলিপস টুলস। ইলিপসে চলে যাওয়ার পর শিফট এবং অল্টার ধরবেন, ধরে মাউস ড্র্যাগ করবেন। দেখেন, এটা আপনার ইচ্ছামতো কালার আপনি দিয়ে নেবেন। আমরা অ্যালাইন করে নিচ্ছি। এখন এর উপরে আমাদের আরেকটা এই যে সাদা শেপ আছে এটা লাগবে। তাহলে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে হচ্ছে উপরে আরেকটা পেস্ট হয়ে গেছে। এই দেখেন উপরে আরেকটা হয়ে গেছে। এখন কি করবেন, শিফট অল্টার চাপ দিয়ে এটা একটু ছোট করে নেবেন আর এটার কালারটা হোয়াইট করে দিবেন। দেখেন এই যে হোয়াইট হয়ে গেছে। তারপর এই যে মাঝখানে আরেকটা শেপ তৈরি করতে হবে আমাদের। সাদা এই হোয়াইট শেপটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এর উপরে আরেকটা শেপ দেখেন হয়ে গেছে। এখন আমরা কি করব, শিফট অল্টার ধরে মাউসটা এভাবে ড্র্যাগ করব। এখন এটার কালারটা আমরা রেড করে দেব। দেখেন আমাদের লোগোর মেন অংশ কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা আবার যাব রেক্ট্যাঙ্গল টুল। রেক্ট্যাঙ্গল টুলসে গিয়ে আমরা কি করব, এটার সমপরিমাণ একটা শেপ নিব। একদম সমান একটা শেপ নেওয়ার চেষ্টা করব। এটার কালারটা আমরা একটু অন্য কালার করে দেই, তা না হলে আমাদের বুঝতে কঠিন হবে। দেখেন আমরা একটা শেপ নিয়ে নিয়েছি। এখন কন্ট্রোল ওয়াই চেপে আপনি এটা দেখবেন যে এই সাইড এবং এই সাইড মিলছে কিনা। দেখেন আমাদের কিন্তু এই সাইড এবং এই সাইড মিলে গেছে। তারপরে যদি আপনার না মিলে তাহলে আপনি কি করবেন, এটা সিলেক্ট করবেন, করে যে ডিরেক্ট সিলেকশনে ক্লিক করবেন। ডিরেক্ট সিলেকশনে ক্লিক করে এই যে সাইটের যে অ্যাঙ্কর পয়েন্ট দেখতেছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে এরকম আপনি নড়াচড়া করতে পারবেন। এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো এইভাবে মিলিয়ে দিবেন যেখানে না মিলবে। এইখানে কি করবেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এইখানে আমাদের বৃত্তের শেষ প্রান্তে মিলিয়ে দিবেন। এটা ধরবেন, তারপর কি করবেন, এই লালটা এই রেড শেপটা ক্লিক করবেন এবং এই হোয়াইট শেপটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে চলে যাবেন পাথ ফাইন্ডার থেকে আপনি করে দিবেন এই যে দেখেন ডিভাইড ক্লিক করে দিবেন। ডিভাইড আনগ্রুপ করার পর এটা দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের এই উপরে যে হোয়াইট শেপটা ছিল সেটা নিচে চলে গেছে। এখন কি করব, আমরা এই রেড শেপটা ধরব, রাইট সাইড ক্লিক করব, তারপরে অ্যারেঞ্জ টু ব্যাক, এটা ব্যাকে পাঠিয়ে দেব। দেখেন ব্যাকে চলে আসছে। আপনার যদি ব্যাকগ্রাউন্ড নেওয়া থাকতো তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যেত। তারপরে কি করতেন, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা অ্যারেঞ্জ টু ব্যাক করে দিতেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা একদম ব্যাগে চলে যেত। তারপর এটা এইভাবে চলে আসতো। এখন হোয়াইট শেপটা ধরবো, ধরে আমরা হোয়াইট করে দেব।
দেখেন আমাদের লোগোটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজেই সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন। আর এই লোগোটা এখন মকআপে বসায় দেখেন, এই লোগোটা কিন্তু অনেক সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।